বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্যাট ইজ সেবা বোর্ড ক্লাস 10 হাফ ইয়ারলি এক্সাম প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং 2025 বর্ষের এইচএসএলসি মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য নিউ সিলেবাস পাবলিশ করেছে। আর এই নিউ সিলেবাসের মধ্যে অনেকগুলো জিনিস পরিবর্তন করা হয়েছে। সো এই ভিডিওতে আমি তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের সিলেবাসটি নিয়ে পুরো ডিটেল ডিসকাস করব। আর তোমাদের এই সিলেবাসের মধ্যে কী কী জিনিস চেঞ্জ করা হয়েছে সেইগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর নেক্সট সাবজেক্টগুলো সিলেবাসের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের সিলেবাসটি হলো 100 মার্কসের সিলেবাস এবং এই 100 মার্কসের জন্য তোমাদের এক্সামে টাইম থাকবে 3 আওয়ার্স। আর তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের পাসিং মার্ক হলো 30। সো তোমাদেরকে পাস করতে হলে মানে এই সাবজেক্টে পাস করতে হলে 30 মার্কস স্কোর করতে হবে। নেক্সট নিচের টেবিলে প্রথমে দেওয়া আছে গুড, মানে প্রথম কলামে দেওয়া আছে গুড বা সিরিয়াল নাম্বার। নেক্সট দেওয়া আছে পার্টের নাম বা টপিকের নাম। তারপরে কলামে দেওয়া আছে 6 মাহিলি পরীক্ষা, সো এটি হলো হাফ ইয়ারলি পরীক্ষার কলাম। এবং লাস্টে দেওয়া আছে শিক্ষান্ত পরীক্ষা, সো এটি হলো তোমাদের 2024 বর্ষের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং 2025 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার কলাম। সো নেক্সট সিরিয়াল নাম্বার 1 এর মধ্যে দেওয়া আছে গদ্যাংশ। সেখানে গদ্যাংশ দেওয়া আছে সাগর সংগবে নবকুমার, বাংলার নবযুগ অ্যান্ড বলাই। সেই তিনটি গদ্যাংশ থেকে তোমাদের হাফ ইয়ারলি এক্সামে কোয়েশ্চেন আসবে। তার সঙ্গে তোমাদের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং 2025 বর্ষের এইচএসএলসি মানে ম্যাট্রিক পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। এবং গত বছরের সিলেবাসের মধ্যে তোমাদের বইয়ের গদ্যাংশ, পদ্যাংশ এবং গ্রামার থেকে হাফ ইয়ারলি এক্সামে কত মার্কসের কোয়েশ্চেন আসবে, তার সঙ্গে তোমাদের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং ম্যাট্রিক পরীক্ষায় কত মার্কসের কোয়েশ্চেন আসবে এগুলো দেওয়া ছিল। কিন্তু এই সিলেবাসের মধ্যে মার্কস দেওয়া নেই। আমি তোমাদেরকে ভিডিওটি শেষে বলে দেবো যে তোমাদের গদ্যাংশ, পদ্যাংশ বা গ্রামার থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে। তোমরা ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকো এবং তোমাদের নেক্সট সাবজেক্টগুলো সিলেবাসের ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে। নেক্সট দেওয়া আছে সিরিয়াল নাম্বার 2 এবং এই সিরিয়াল নাম্বারের মধ্যে দুটি গদ্যাংশ দেওয়া আছে। প্রথমটি হলো অরুণিমা সিনহা, আত্মবিশ্বাস ও সাহসের অন্য এক নাম এবং নেক্সট হলো তুতা কাহিনী। তো তোমাদের হাফ ইয়ারলি এক্সামে শুধু এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে। আর তোমাদের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং 2025 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই দুটি গদ্যাংশ থেকে কোয়েশ্চেন আসবে। নেক্সট সিরিয়াল নাম্বার 3 এর মধ্যে দেওয়া আছে কম্পিউটারের কথা, ইন্টারনেট কত কথা, আদরিনী এসো উদ্যোক্তা হই। তো তোমাদের হাফ ইয়ারলি এক্সামে আদরিনী এবং এসো উদ্যোক্তা হই এই দুটি চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে। এবং তোমাদের অ্যানুয়াল এক্সাম মানে প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম তার সঙ্গে তোমাদের ম্যাট্রিক পরীক্ষায় কম্পিউটারের কথা, ইন্টারনেট কত কথা, আদরিনী এসো উদ্যোক্তা হই এসবগুলো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে। নেক্সট দেওয়া আছে তোমাদের টেক্সট বুকের পদ্যাংশ। তো পদ্যাংশের মধ্যে প্রথমে দেওয়া আছে প্রার্থনা, নেক্সটে দেওয়া আছে প্রতিনিধি এবং লাস্টে দেওয়া আছে গ্রাম্য ছবি। তো তোমাদের হাফ ইয়ারলি এক্সামে 3টি পদ্যাংশ থেকে কোয়েশ্চেন আসবে। তার সঙ্গে তোমাদের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং ম্যাট্রিক পরীক্ষাও এই 3টি পদ্যাংশ থেকে কোয়েশ্চেন আসবে। নেক্সট সিরিয়াল নাম্বার 5 এর মধ্যে দেওয়া আছে বিজয়া দশমী, তার সঙ্গে আবার আসিব ফিরে। সো এই দুটি পদ্যাংশ থেকে তোমাদের হাফ ইয়ারলি এক্সামে কোনো কোয়েশ্চেন আসবে না, বাট তোমাদের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং 2025 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় এই দুটি পদ্যাংশ থেকে কোয়েশ্চেন আসবে। নেক্সট দেওয়া আছে সিরিয়াল নাম্বার 6 এর মধ্যে ব্যাকরণ। সো ব্যাকরণের মধ্যে লেখা আছে অল দ্য গ্রামার পোর্শন অফ ক্লাস 9 অ্যান্ড দ্য ফলোয়িং। সো তোমাদের ক্লাস 9-এর ব্যাকরণগুলো টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে। তার সঙ্গে বাক্য পরিবর্তন, তো বাক্য পরিবর্তনের মধ্যে সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, বিরাম চিহ্নের ব্যবহার, তারপর নত্যবিধি, সত্যবিধি, প্রত্যয়, এগুলো থেকে তোমাদের হাফ ইয়ারলি এক্সামে কোয়েশ্চেন আসবে। আর এগুলোর সঙ্গে নিয়ে বাক্য সংকেচন, সমাস, সন্ধি, ভাগধারা এসবগুলো থেকে কোয়েশ্চেন আসবে তোমাদের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং 2025 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেওয়া আছে সিরিয়াল নাম্বার 7। সেখানে দেওয়া আছে ভাব সম্প্রসারণ বা আবেদনপত্র লেখন। সো এই দুটি টপিক থেকে তোমাদের হাফ ইয়ারলি এক্সামে কোয়েশ্চেন আসবে। তার সঙ্গে তোমাদের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং ম্যাট্রিক পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। এবং তোমরা মনে রাখবে যে তোমাদের এক্সামে ভাব সম্প্রসারণ অথবা দেওয়া থাকবে আবেদনপত্র। তো তোমাদেরকে যে কোনো একটির আনসার করতে হবে। নেক্সট দেওয়া আছে রচনা। সো রচনাতে তোমাদের এক্সামে কোয়েশ্চেন আসবে, মানে হাফ ইয়ারলি পরীক্ষায় কোয়েশ্চন আসবে। তার সঙ্গে তোমাদের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম সঙ্গে ম্যাট্রিক পরীক্ষায় কোয়েশ্চন আসবে। তারপরে দেওয়া আছে দ্রুতপঠন। তো তোমাদের দ্রুতপঠন বই মানে বৈচিত্র্যপূর্ণ অসম বই থেকে তোমাদের হাফ ইয়ারলি এক্সামে কোয়েশ্চন আসবে। তার সঙ্গে তোমাদের প্রি টেস্ট এবং ম্যাট্রিক পরীক্ষায় কোয়েশ্চন আসবে। এবং এই টপিকটি নিউ ইনক্লুড করা হয়েছে, মানে অপঠিত গদ্যাংশ, সেটি নিউ টপিক। সো এই টপিক থেকে তোমাদের এক্সামে হাফ ইয়ারলি এক্সামে কোয়েশ্চন আসবে। তার সঙ্গে তোমাদের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং ম্যাট্রিক পরীক্ষায় কোয়েশ্চন আসবে। সো অপঠিত গদ্যাংশ এই টপিকটি নিউ ইনক্লুড করা হয়েছে। সো তোমাদের মনে কোয়েশ্চন আসতে পারে যে অপঠিত গদ্যাংশ কী। সো আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দেবো যে অপঠিত গদ্যাংশ কী। অপঠিত গদ্যাংশ হলো আনসিন প্যাসেজ, যে প্যাসেজগুলো তোমরা ইংলিশ সাবজেক্টে পেয়েছো। সো এখানে টপিকটি বেঙ্গলি সাবজেক্টেও ইনক্লুড করা হয়েছে। সো এখান থেকে তোমাদের এক্সামে তোমাদের বইয়ের গদ্যাংশগুলো বাইরে থেকে যে কোনো একটি আউট গদ্যাংশের একটি প্যারাগ্রাফ দেওয়া হবে এবং এই প্যারাগ্রাফের নিচে কিছু কোয়েশ্চন দেওয়া থাকবে। এই কোয়েশ্চনগুলোর আনসার তোমাদেরকে করতে হবে এবং এই কোয়েশ্চনগুলোর আনসার করার জন্য তোমাদেরকে এই প্যারাগ্রাফটি বা প্যাসেজটি ভালো করে পড়তে হবে।
ভালো করে পড়ে তোমাদেরকে এই কোয়েশ্চেনগুলোর আনসার করতে হবে আর নিচের কোয়েশ্চেনগুলোর আনসার করতে হবে। সো তোমাদের এক্সামে এই অপরিত গদ্যাংশ থেকে মিনিমাম 5 মার্কসের কোয়েশ্চেন এবং ম্যাক্সিমাম 10 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। সো তোমাদেরকে অপরিত গদ্যাংশ ভালো করে প্র্যাকটিস করতে হবে, দেন তোমরা এই কোয়েশ্চেনগুলোর আনসার করতে পারবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো নেক্সট আমরা সিলেবাসের ডিসকাশনে চলে যাই। সিরিয়াল নাম্বার 11 মধ্যে আবার দেওয়া আছে গদ্যাংশ। সো এখানে ইনক্লুড করা আছে অরণ্য প্রেমিক লবটুলিয়ার কাহিনী সঙ্গে পিতা ও পুত্র। সো তোমাদের হাফ ইয়ারলি এক্সামে শুধু পিতা ও পুত্র থেকে কোয়েশ্চেন আসবে এবং তোমাদের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম সঙ্গে ম্যাট্রিক পরীক্ষায় এই দুটি গদ্যাংশ থেকে কোয়েশ্চেন আসবে। নেক্সট দেওয়া আছে সিরিয়াল নাম্বার 12 পদ্যাংশ। সেখানে আরও দুটি পদ্যাংশ ইনক্লুড করা হয়েছে। প্রথমটি হলো জীবন সঙ্গীত এবং নেক্সটে হলো কান্ডারি হুঁশিয়ার। সো তোমাদের হাফ ইয়ারলি এক্সামে শুধু জীবন সঙ্গীত এই পদ্যাংশ থেকে কোয়েশ্চেন আসবে এবং তোমাদের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম সঙ্গে ম্যাট্রিক পরীক্ষায় কান্ডারি হুঁশিয়ার এবং জীবন সঙ্গীত এই দুটি পদ্যাংশ থেকে কোয়েশ্চেন আসবে। এবং নেক্সট সিরিয়াল নাম্বার 13 মধ্যে আবার দেওয়া আছে ব্যাকরণ। সেখানে লিখে আছে অল দ্য গ্রামার পোর্শন অফ ক্লাস 9 অ্যান্ড দ্য ফলোয়িং। সো তোমাদের 9-এর গ্রামার থেকে কোয়েশ্চেন আসবে সঙ্গে বিপরীত শব্দ, বচন, প্রবাদ প্রবচন, অশুদ্ধি সংশোধন, তারপর বাকবিধি, এসবগুলো টপিক থেকে তোমাদের হাফ ইয়ারলি এক্সামে কোয়েশ্চেন আসবে। তার সঙ্গে তোমাদের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম সঙ্গে ম্যাট্রিক পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। সো এই হলো তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের পুরো সিলেবাস। এবং নিচে আরেকটি ইম্পর্টেন্ট লাইন লিখে আছে এবং এটি স্টার মার্ক দিয়ে লিখে আছে। সেখানে লিখে আছে প্রতিটি ইউনিট বা পার্ট থেকে তোমাদের এক্সামে 2 থেকে 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। সেটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মানে এই সিলেবাসের মধ্যে যতগুলো টপিক দেওয়া আছে, মানে গ্রামারের টপিক, তার সঙ্গে গদ্যাংশ পদ্যাংশ দেওয়া আছে, এগুলো থেকে তোমাদের এক্সামে মানে হাফ ইয়ারলি এক্সামে তার সঙ্গে প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং ম্যাট্রিক পরীক্ষায় মিনিমাম 2 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং ম্যাক্সিমাম 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। সেখানে এই পরিবর্তনটি করা হয়েছে। প্রিভিয়াসের সিলেবাসের মধ্যে এখানে দেওয়া ছিল যে হাফ ইয়ারলি এক্সামে কত মার্কসের কোয়েশ্চেন আসবে, তার সঙ্গে তোমাদের প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম সঙ্গে ম্যাট্রিক পরীক্ষায় কত মার্কসের কোয়েশ্চেন আসবে। সেই নিউ সিলেবাসের মধ্যে মার্কসের প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে। সেখানে কোনো টপিকের মধ্যে বা কোনো চ্যাপ্টারের মধ্যে মার্কস দেওয়া নেই যে তোমাদের এক্সামে ডেফিনিট কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে বা কোন টপিক থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে। শুধু এখানে লিখে আছে যে তোমাদের এই সবগুলো টপিক বা গদ্যাংশ বা পদ্যাংশ থেকে মিনিমাম 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, তার সঙ্গে ম্যাক্সিমাম 10 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা মনে রাখবে যে সিরিয়াল নাম্বার 1 থেকে সিরিয়াল নাম্বার 10 পর্যন্ত এটি হলো গ্রুপ এ। সো তোমাদের কোয়েশ্চেন পেপারে সিরিয়াল নাম্বার 1 থেকে সিরিয়াল নাম্বার 10 পর্যন্ত গ্রুপের কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে এবং গ্রুপ বি হলো সিরিয়াল নাম্বার 11 থেকে। সো সিরিয়াল নাম্বার 11 থেকে সিরিয়াল নাম্বার 13 পর্যন্ত তোমাদের কোয়েশ্চেন পেপারে গ্রুপ বি দেওয়া থাকবে। সেই বেঙ্গলি এমএল সাবজেক্টের সিলেবাসটির পিডিএফ আমি ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর তোমাদের নেক্সট সাবজেক্টগুলো নিউ সিলেবাসের ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। আর আমি এই চ্যানেলে তোমাদের হাফ ইয়ারলি এক্সাম, প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং 2025 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য তোমাদের বেঙ্গলি এমএল সাবজেক্টের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসারের ভিডিও আপলোড করব। সো ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করা উচিত।